হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো হ্যালো। লাইভে আস্তে আস্তে সবাই জয়েন করো। আমি ততক্ষণ লাইভটা শেয়ার করতে থাকি। আমি লাইভ, আমি কি লাইভ হয়েছি? হ্যাঁ, আস্তে আস্তে জয়েন করছো তোমরা। ওকে, তো কেমন আছো সবাই? বহুদিন পর লাইভ এলাম, আর সব থেকে বড় কথা, প্রমিস করেছিলাম আজকে লাইভ আসবো, সেই কারণেই লাইভ এলাম। কেমন আছো সবাই সেটা আগে শুনবো, তারপরে কমেন্টসে শুনি, তারপরে আমি সমস্ত কথা বলছি। হ্যালো, হাই 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 হাই, হ্যালো, কেমন? আমি আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো সেটা আমাকে আগে বলো, তারপরে অনেক কথা, অনেক আড্ডা আছে আজকে। বাই দ্য ওয়ে, লাইভটা অবশ্যই শেয়ার করে দিও। আর হ্যালো, হাই হাই হাই, লাইভটা অবশ্যই শেয়ার করে দিও। সবাই শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছয় লাইভটা, সবার সাথে আমরা কানেক্ট করতে পারি, যাতে কথা বলতে পারি, টাইম কাটাতে পারি, আড্ডা মারতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। মুন্না প্রামাণিক বলছি শুভ নববর্ষ। আমি কমেন্টসগুলো একটু পড়তে পড়তে যাই। হ্যাঁ, সৈকত সাহা বলছে আমার বাড়ি হাবড়া, আমি তোমার খুব বড় ফ্যান। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। তো আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আর অবশ্যই আমাকে জানাও যে কালকে গ্র্যান্ড ফিনালের গান কেমন লাগলো, পারফরমেন্স কেমন লাগলো, সেগুলো জানাতে থাকো। আর থ্যাংক ইউ সো মাচ। অরবিন্দ বলো তুমি আসাম থেকে চলে এসেছো? হ্যাঁ, আমি চলে এসেছি। আমি ছুটিতে গিয়েছিলাম ঘুরতে, ওখানে চলে এসেছি, অনেকদিন হলো। শুভ নববর্ষ সবাইকে। তো কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। কিছু প্রশ্নের উত্তর অবশ্যই আজকে দেব। অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করব, অনেক গল্প করব। গান আজকে আজকে গান শোনাতে আসিনি, তবুও যদি ইচ্ছা হয় গানও হবে, সব কিছুই হবে আড্ডা যখন। মেঘনা বলছে আমি বাংলাদেশ থেকে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। ওপার বাংলার সমস্ত বন্ধুদের থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। আর অবশ্যই লাইভটাকে শেয়ার করো যারা যারা দেখছো। অনেকেই না আমাকে মেসেজ করেছিলে তোমরা যে সারেগামাপার এক্সপিরিয়েন্স সম্বন্ধে একটু বলো, বা কেমন কাটালো, কেমন কাটাচ্ছ, মানে যখন আমি ছিলাম, জাস্ট শেষ হয়ে চলে এলাম শেষ করে। তো এক কথায় যদি বলতে হয় এক্সপিরিয়েন্সটা কেমন, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, মানে এটাকে আলাদা করে বলার কিচ্ছু নেই, ভাষায় প্রকাশ করা যাবে না হয়তো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সারেগামাপায় যাওয়া এবং টোটাল জার্নি আমার কাছে না পুরোটাই স্বপ্ন ছিল, স্বপ্ন, এবং মানে খুব বড় একটা স্বপ্ন, মানে যেটা আমি আদেও কোনোদিন অ্যাচিভ করতে পারবো কিনা, বা কত দূর পারবো, বা কি হবে আমি জানতাম না। তো সেইভাবেই সারেগামাপাতে সুযোগ পাওয়ার পরে, তারপর থেকে তোমাদের যেরকম ভালোবাসা পেয়ে এসেছি, তোমাদের যেরকম সাপোর্ট পেয়ে এসেছি, সেটা এক কথায় অনবদ্য। মানে ওটার কোনো হয়তো আলাদা করে মানে আমি বলে বোঝাতে পারবো না সেই ভালোবাসাটা। আর সত্যি কথা বলতে গান বাজনা বা আর্টের দিকে যারা আমরা থাকি, এই কালচারটার মধ্যে যারা আমরা থাকি, তাদের কাছে ওই মার্কস, খুঁটিনাটি ব্যাপার, এগুলোর থেকেও সব থেকে বড় যে জিনিসটা, যেটার জন্য এই আর্ট সাবজেক্টটা, সেটা হলো যে মানুষের ভালোবাসা, অন্তত আমার মতে। সেইটা আমি সারেগামাপায় গিয়ে, তার আগেও এবং সারেগামাপায় যাওয়ার পরে আরও এত 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 ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে যে আই এম ওভারওয়েলড। আরেকবার কমেন্টসগুলো দেখে নেব, তারপরে আবার অনেক কিছু বলবো।
আচ্ছা, কালকের জাজমেন্ট নিয়ে অনেকে অনেক রকম পোস্ট, অনেকে অনেক রকম কমেন্টস করছো। দেখো, একটা কথা আমি বলবো, সেটা হলো যে কম্পিটিশনের জায়গায় থাকবে অবশ্যই। সবসময় কম্পিটিশনের কিছু রুলস থাকে যেটা সবাইকে আমাদের মেনটেন করতে হয়। হার জিত সব কম্পিটিশন বা সব খেলাতেই থাকে, বাট আমরা যদি এটাকে একটা গেম হিসেবে না নিই, তাহলে দেখতে গেলে আমরা সবাই চ্যাম্পিয়ন। মানে যারা যারা আমরা ওখানে পার্টিসিপেট করেছিলাম, তারা সবাই আমরা চ্যাম্পিয়ন। আর এখানে প্লিজ কাউকে পার্সোনাল দিক থেকে বা কোনো রকম ব্যক্তিগতভাবে আক্রমণ করো না কাউকেই, কারণ পুরোটাই কোনো কিছুই কারোর হাতে থাকে না। সব কিছুই কোনো কিছু প্ল্যান্ড ওয়েতে হয় না। সব কিছুই পরিস্থিতি, সব কিছুই সেই সময়ের অবস্থা। আর অনেকেই আমাকে মেসেজ করে বলছো, দাদা তুমি খুব দুঃখ পেয়েছো, তুমি খুব কষ্ট পেয়েছো, কেন তোমাকে এলিমিনেট করলো। বিশ্বাস করো, কষ্ট আমি একদম পাইনি। হ্যাঁ, একটু কষ্ট হয়েছে যে সবারই ইচ্ছে থাকে যে আলটিমেট জায়গায় পৌঁছানোর, কিন্তু কষ্ট সেই লেভেলের আমার হয়নি। কারণ সেটা হয়তো আমার এক্সপ্রেশন দেখি, তখনকার এক্সপ্রেশন দেখি সবাই বুঝতে পেরেছিলে। আমি কোনো সময়ের জন্য এক ফোঁটাও চোখে জলও আসেনি, বা আমি মন খারাপও হয়নি। মন খারাপ হয়েছিল হ্যাঁ, যে আরেকটা পারফরমেন্স করতে পারলে আমার আরো ভালো লাগতো। বাট ঠিক আছে, যেটা হয় ঠিক আছে, মেনে তো নিতেই হবে আমাদের সবাইকে। আর বাট মন খারাপ হয়নি, কারণটা একটাই, সেটা হচ্ছে যে আমাদের ওখানে যারা আমরা পার্টিসিপেট করেছিলাম সবাই, তাদের মধ্যে আমাদের মধ্যে বন্ডিংটা এমন লেভেলের ছিল না, এখনো আছে এবং আশা করি ভবিষ্যতেও থাকবে। সেই বন্ডিং এর থেকে কে আমরা এগিয়ে যাচ্ছি, কে পিছিয়ে যাচ্ছি, এগুলো আমাদের কাছে খুব একটা ম্যাটার করতো না। বরং চলে গেলে আরো বেশি কষ্ট হতো, মানে এলিমিনেট হলে আরো বেশি কষ্ট হতো। আর তোমাদের সব থেকে বড় যে কথাটার জন্য আমি এখনো পর্যন্ত সব থেকে বেশি কি বলবো স্ট্রং আছি এবং ভবিষ্যতেও এইভাবে এগিয়ে যাবো, সেটা হলো একটাই কথা। তোমরা সবাই আমাকে ইনস্টাগ্রামে বলো, ফেসবুকে বলো, বিভিন্ন রকম ভাবে আমাকে ইন্সপায়ার করেছো একটা কথা বলি, যে তুমি আমাদের কাছে চ্যাম্পিয়ন। তো আমার কাছে ওইটাই সব। চ্যাম্পিয়ন হতে গেলে বা আলটিমেট কোনো পজিশন কোনো মাইনে রাখে না আমার কাছে। আশা করি সবার কাছে এটা হওয়াটা উচিত যে কম্পিটিশনের জায়গায় থাকবে, কিন্তু আমরা যারা পার্টিসিপেট করেছিলাম, যতজন সবাই, প্রত্যেকেই আমরা চ্যাম্পিয়ন। কারণ তোমাদের কাছে আমরা পৌঁছতে পেরেছি, বাস এটাই। এবং পৌঁছানোর পরে এত 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 ভালোবাসা পেয়েছি তোমাদের কাছে, যেটা বললাম না, এটা একটা জার্নি ছিল। যে জার্নিটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যে জার্নিটা আমায় অনেক কিছু দিয়েছে, যে জার্নিটা যেখান থেকে হারানোর কিচ্ছু নেই। আমি কিচ্ছু হারাইনি, বিশ্বাস করো। আমি এত এত জিনিস পেয়েছি এই জার্নি থেকে, যে বলে হয়তো শেষ করা যাবে না। আর সব থেকে বড় পাওয়া যে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, এত মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, দ্যাটস এনাফ ফর মি। আর এখন জাস্ট তোমরা যারা আমাকে বলছো যে চ্যাম্পিয়ন হতে পারলে না, কষ্ট পেও না, দুঃখ পেও না, বিশ্বাস করো একদম কষ্ট নেই, দুঃখ নেই। গ্র্যান্ড ফিনালে অবধি ছিলাম, তোমাদেরকে পুরো সিজন জুড়ে আমি আমার পারফরমেন্স শোনাতে পেরেছি, দেখাতে পেরেছি, তোমাদের কাছে আমি পৌঁছতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর পায়েল বলছে আবার তোমাকে কোথায় দেখতে পাবো? আবার আমাকে সব জায়গায় দেখতে পাবে, আমার সোশ্যাল মিডিয়া সাইটে। আমার খুব শিগগিরই দিদি নাম্বার 1-এও আমি আসছি, দেখতে পাবে স্পেশাল এপিসোড। যদিও আগে থেকে বলে দিচ্ছি, বাট ঠিক আছে, চলতা হ্যায়। দিদি নাম্বার 1-ও দেখতে পাবে, এবং বেশ কিছু ইন্টারভিউজ রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে প্রকাশ করব তোমাদের সামনে চ্যানেলে, এবং কখন দেখাবে, কখন টেলিকাস্ট হবে, সবকিছু আমি বলবো আস্তে আস্তে। আর তোমরা আপডেট পাবে আমার ফেসবুকে, এই যেখান থেকে আমি লাইভটা এসেছি সেই পেজ থেকেই। অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিও, পেজটাকেও লাইক করে দিও। আর দেখতে পাবে যেখানে আমার শোজ থাকবে, লাইভ শোজ থাকবে, তোমাদের কাছে একেবারে কাছে পৌঁছে যাব তখন তো আরো দেখতে পাবে। লাইভ শোতে গিয়ে মানে কাছ থেকে তোমাদের কাছে যেতে পারবো, এটা আমার কাছে যেরকম একটা এক্সাইটমেন্ট, তোমাদেরও একটা ভালো লাগার জায়গা, তো সেখানে তো দেখতে পারবেই। আর এছাড়াও তো থাকবো
লাইভে আসবো মাঝে মাঝে, যেটা এতদিন আসতে পারতাম না নিয়মিত। সারেগামাপায় যাওয়ার আগে হয়তো আসতাম মাঝে মাঝে, বাট সারেগামাপায় যাওয়ার পর থেকে খুব হেক্টিক শিডিউলের জন্য আসতে পারতাম না। তো সেটা আমি বলেও ছিলাম সবাইকে। যেটা বারবার বলে আসলাম এবং যেটা আমি বারবার বলছি সেটা একটাই কথা, যে জি বাংলা সারেগামাপার মঞ্চে সুযোগ পাওয়া এবং জি বাংলার মঞ্চে ওই মঞ্চে দাঁড়িয়ে পারফর্ম করাটাই আমার কাছে অনেক বড় পুরস্কার। এই পুরস্কারের মানে এই পুরস্কারটা কত বড় এটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। এবং সব থেকে বড় কথা, তোমাদের ভালোবাসা যতটা পেয়ে এসেছি, যে যতটা সাপোর্ট পেয়েছি, প্রত্যেকটা পারফরমেন্স, মানে সারেগামাপায় এরকম কোনো একটা পারফরমেন্স নেই যেটার ব্যাপারে মানে কি বলবো, মানে সেটা আমার গোল্ডেন গিটার পাওয়া না পাওয়া কিচ্ছু এসে যায় না, বিশ্বাস করো। কারণ এক একটা পারফরমেন্স আমাদের কাছে এক একটা জাস্ট মানে কি বলবো অ্যাচিভমেন্টের মতো। এবং সেখানে ওই যে একটা কথাই, সেটা হলো যে তোমাদের ভালোবাসা। প্রত্যেকটা পারফরমেন্সে আমি পেয়েছি তোমাদের ভালোবাসা, যেটার জন্যই সমস্ত কিছু, এই যত লড়াই, যত শিক্ষা, যত কি বলবো যা কিছু, সব কিছু তোমাদের ভালো লাগানোর জন্য, আর কিচ্ছু না। আর আবার তোমাকে দেখতে চাই নিউ ভাবে। একদম একদম, আমি তো থাকবোই, তোমাদের সাথেই থাকবো, আর সব সময় আছি। আর বিভিন্ন যে চ্যানেলে বা যে যখনই আমার কোনো নতুন কাজ আসবে বা যখনই আমার কোনো নতুন প্রজেক্ট আসবে বা যে চ্যানেলে যে শোতেই আমি যাব, এরপর থেকে অবশ্যই তো আমি আপডেট দিয়েই দেবো, তোমরা অবশ্যই দেখতে পাবে, আমি শেয়ার করব। আর আপনার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনার খুব ইচ্ছা আছে। অবশ্যই 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 শোনাবো, কারণ ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত গেয়েই আমার বড় হয়ে ওঠা, তারপরে বলিউড নাম্বার। অবশ্যই শোনাবো। ইউটিউব রিস্টার্ট করো প্লিজ। একদম সব কিছু আমার বেশ কিছু প্রজেক্ট যেগুলো আসতে চলেছে সেগুলোর ব্যাপারেও এখন বলছি না, সারপ্রাইজ থাক, সব কিছুই আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। আর আলাদা করে বলার কিচ্ছু নেই। কালকের পারফরমেন্স দেখার পরে যারা যারা আমাকে উইশ করেছিলে, কংগ্র্যাচুলেট করেছিলে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। নন্দিনী বলছে আমার কমেন্টসগুলো দেখছো? অবশ্যই আমি সবার কমেন্টসই দেখছি, আর যাদেরগুলো স্কিপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না, লাইভটা শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই দেখব। কারণ এত এত কমেন্টস আসছে তো মানে পড়ে ওঠা যায় না। শিলিগুড়িতে তোমার লাইভ পারফরমেন্সের অপেক্ষায় আছি। একদম একদম, আমিও খুব অপেক্ষায় আছি কখন তোমাদের কাছে আমি পৌঁছতে পারবো, কখন তোমাদের কাছে আমি যাব, পারফর্ম করব। এতদিন টিভির পর্দায় তোমাদের টিভির পর্দা থেকে দেখা দিয়েছি, তোমাদের কাছে ধরা পড়েছি, কিন্তু এবার তোমাদের সামনে যাওয়ার পালা, তোমাদের কাছে যাওয়ার পালা। আমিও সেই খিদেটা আর আটকাতে পারছি না। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে লাইভ শোজে বা অন্য কোনো প্ল্যাটফর্মে। যেমন আমি বলেই দিলাম দিদি নাম্বার 1-এ আসছি স্পেশাল এপিসোডে, খুব তাড়াতাড়ি আসছে, আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো। দেখো প্লিজ প্লিজ প্লিজ, পাশে থেকো, সবাই সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। তো সবাই বলো, আর কালকের গান কেমন লাগলো, কালকের যে ফাইনালের পারফরমেন্স, সেই গানটা কেমন লাগলো সেটা নিয়ে একটুখানি কমেন্টস আবার শুনবো। জাস্ট পারফরমেন্স কেমন লাগলো এটাই। সুস্মিতা নন্দী প্লিজ একবার আমার নামটা বলো। সুস্মিতা কেমন আছো? কালকের পারফরমেন্স দারুণ হয়েছে, বেস্ট গান, দারুণ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এইটাই জাস্ট পাওয়ার তোমাদের থেকেই, ভালোবাসাগুলোই। আর পজিশন নিয়ে একদম বদার নই, পজিশন নিয়ে কোনো মানে একদম মনের মধ্যে কোনো রকম কিছুই নেই, তোমরাও রেখো না। জাস্ট একটা জিনিস মাথায় রেখো, যে সারেগামাপার শুরুর দিন থেকে শেষ দিন অবধি তোমাদেরকে গান শোনাতে পেরেছি, এটা আমার কাছে অনেক 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 বড় একটা স্বপ্ন পূরণ, অনেক বড় একটা পাওয়া। বাস। আর যে কথাটা বলা সেটা হলো যে জি বাংলা সারেগামাপায় গিয়ে যে জিনিসগুলো পেয়েছি তার মধ্যে আরও একটা কি বলবো, আরও একটা এক্সট্রা পাওয়া, সেটা হলো যে
এত বড় বড় গুণী গুণী মানুষের কমেন্টস সামনে থেকে পাওয়া, সেটা হতে পারে সবার ব্যাপারেই আজকে একটু বলি। শ্রীকান্ত স্যার, তার ব্যাপারে আমি খুব রিসেন্টলি তার দেওয়া একটি গিফট পোস্ট করতে চলেছি। আজকালের মধ্যেই পোস্ট করব, হয়তো আজকেই পোস্টটা করব, তোমরা সবাই দেখো অবশ্যই। শ্রীকান্ত স্যার আমাকে একটি গিফট দিয়েছিলেন ফিনালের পর, সেই গিফট আমি সবার সাথে শেয়ার করব। আর বাকি কথা সেই পোস্টেই আমি বলে দেবো, সেই কত বড় মনের মানুষ উনি, এবং এত বড় বড় গুণী লোকের সামনে এতগুলো দিন ছিলাম, এতগুলো দিন কাটাতে পেরেছি, এটাই অনেক অনেক বড় জিনিস, এটাই অনেক বড় পাওয়া। আর আকৃতি ম্যাম, তার ব্যাপারে কি বলবো, এতটা কেয়ার, এতটা যত্ন করে খুঁটিনাটি ভুল বা খুঁটিনাটি কিছু জিনিস, প্রোনাউন্সিয়েশন, পাঞ্জাবি অ্যাকসেন্ট কিছু কিছু গানের, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর জয় স্যার, জয় স্যার ব্যাপারে আলাদা করে কিছুই বলার নেই, মানে একদম পিওর টিপিক্যাল বাঙালি মাটির মানুষ। অনেক সাপোর্ট পেয়েছি, অনেক 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 সাপোর্ট পেয়েছি, অনেক পেছন থেকে ধাক্কা বলে না, সেই জিনিসটা পেয়েছি অনেক। যখনই আমার কোনো পারফরমেন্স একটু লুজ হয়েছে, একটু ডাউন হয়েছে, তখনই সঙ্গে সঙ্গে পেছন থেকে একটা সেই ধাক্কা দিয়ে যায়, এই পরেরটা ভালো করে। এই জিনিসগুলো খুব দরকার, এই জিনিসগুলো খুব মনে থেকে যায় সারা জীবন। আর মিকা স্যার, দ্য অলরাউন্ডার, মানে এই লোকটার ব্যাপারে যতটাই বলবো ততটাই হয়তো কম। ওনার মতো ভার্সেটাইল, ওনার মতো মাল্টি ট্যালেন্টেড মানুষ খুব কমই হয়, কম দেখেছি, এবং ওয়ান অ্যান্ড অনলি। তার কাছ থেকে অনেকগুলো জ্যাকেট পেয়েছি, থ্যাংক ইউ মিকা স্যার। সেই জ্যাকেটগুলো আমি অবশ্যই পরে লাইভে হোক বা কখনো, চলো সেই জ্যাকেটগুলো আমি এটা বলে রাখলাম, সেই জ্যাকেটগুলো আমি লাইভ শোতেও নিয়ে যাব, ক্যারি করব, এবং সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে মিকা স্যারের জ্যাকেটগুলো একদম। আর 3টে জ্যাকেট হয়তো আমি পেয়েছি মিকা স্যারের থেকে টোটাল। প্রত্যেকটা জ্যাকেটই আমি খুব যত্ন করে রেখেছি, আমার কাছে অনেক বড় গিফট সেগুলো। সেগুলো তোমাদেরকেও দেখাবো, লাইভেও দেখাবো, এবং লাইভ শোতেও দেখাবো। তোমাদের কাছে যখন যাব তখন কাছ থেকে দেখাবো, সবাই দেখো। আর জাজেসদের বাইরে যদি গুরুদের কথায় যাই, সত্যিকারের বলতে এরকম না আমাদের এই বছর যে আমাদের যেরকম ফর্মটা ছিল, যে 3টে ঘরানা থাকবে, 3টে গুরু থাকবে, 3জন গুরু, এবং 3জন গুরুর মানে প্রত্যেক গ্রুপে আলাদা আলাদা স্টুডেন্ট থাকবে। বাট আমাদের এরকম অ্যাকচুয়ালি সত্যিকারের ছিল না। প্রত্যেকজন গুরুই আমাদের কাছে সমান ছিল, এবং যতটা হেল্প আমি মনোময় স্যারের থেকে পেয়েছি ততটাই পেয়েছি আমি রাঘব স্যারের থেকে, ততটাই পেয়েছি মন্দির থেকে। প্রত্যেকেই আমাদের কাছে, মানে আমাদের সবার কাছেই সমান ছিল, এবং যখনই কোনো না কোনো প্রবলেম হয়েছে 3জনেরই হেল্প সমানভাবে পেয়েছি। আর ফিনালেতে এবং কিছু কিছু স্পেশাল এপিসোডে নচিকেতা স্যার এসেছিল, এবং কার নাম বলবো না, মানে যার নাম বলবো না, যার নাম স্কিপ করবো, সেটাই আমার খুব বড় ভুল হয়ে যাবে। সেই জন্য একবারে বলছি, যতজন গুণী মানুষের সাথে দেখা হয়েছে, যতজন গুণী মানুষের সাথে আলাপ হয়েছে, এইগুলোই অনেক বড় পাওয়া। পজিশনটা ম্যাটার নয়, আর তোমাদের ভালোবাসা, আর কিচ্ছু না। ওখানে যতগুলো পারফরমেন্স দিতে পেরেছি, তোমাদেরকে প্রেজেন্ট করতে পেরেছি, প্রত্যেকটা টাইমেই তোমাদের ভালোবাসা পেয়েছি। আর ফিনালেতে কে স্যারের সামনে আমি যে গানটা গাইলাম, এবং তারপরে উনি যে কমেন্টস দিলেন, সবাই যে কমেন্টস দিল, তোমরা যে ভালোবাসা দিলে, তারপরে কালকে আমি জাস্ট তারপরে কিছু বলার ভাষা নেই। জি বাংলা সারেগামাপার শুরুর পারফরমেন্সের দিন থেকে খামোশিয়া দিয়ে শুরু করেছিলাম আমার পারফরমেন্স, গ্র্যান্ড অডিশন, এবং দীর্ঘ 7-8 মাস কাটিয়ে ফেলার পর গ্র্যান্ড ফিনালে, এবং সেখানের ফাইনাল পারফরমেন্স জব তক জাহান। তো
ভাই ফেস টু ফেস কথা বলতে চাই, মদন সরকার বলছে। অর্ক যদি ছাড়া দেখো, আমি একটা কথাই বারবার করে তোমাদের বলেছি, পার্সোনাল ইস্যু করো না কোনো জিনিসকেই, কারণ কোনো কিছুই কারোর হাতে থাকে না। আর ওই যে বারবার করে বললাম, আমি তো মনে করি আমরা সবাই চ্যাম্পিয়ন। আমরা কেউ একা, কেউ দুজন, কেউ তিনজন, চারজন চ্যাম্পিয়ন নয়, আমরা সবাই চ্যাম্পিয়ন। ওই মঞ্চে পৌঁছানোটাই অনেক বড় পুরস্কার, মানে ওর থেকে বড় পুরস্কার আর হয় না, বিশ্বাস করো। এবং ওই মঞ্চে দাঁড়িয়ে গোটা সিজনটা এক্সপিরিয়েন্স করা, এটা অনেক বড় পাওয়া, এটা বলে বোঝাতে পারবো না। ওইখানে থেকে এতটা টাইম থেকে যে এক্সপিরিয়েন্সটা আমি করলাম, এটা সারা জীবনে ভোলার মতো নয়। আর বললামই তো যে এরপর থেকে নিয়মিত না হলেও মাঝে মাঝেই লাইভে আসবো, ইনস্টাতে হোক বা এফবিআই পেজে হোক, এবং টিভিতে যখনই কোনো না কোনো শো থাকবে তখন আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব। আর লাইভ শোজ তো আছেই, যেখানে তোমাদের সামনে গিয়ে পারফর্ম করব, তোমাদের কাছে যাব, তার জন্য আমিও অপেক্ষা করে রয়েছি কখন তোমাদের কাছে যাব, একদম সামনে থেকে কথা হবে আমাদের। আর অবশ্যই সবাই খুব সেফ থেকো, কোভিডের জন্য রুলস মেনটেন করো, অবশ্যই মাস্ক ক্যারি করো, স্যানিটাইজার ইউজ করো, এবং ভালো থেকো সবাই। আর আস্তে আস্তে এবার শেষের দিকে, মানে শেষ করবো হয়তো লাইফটা, আর একটুখানি টাইম যাওয়ার আগে থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো। একটু আগে দেখলাম একজন কমেন্টস করেছে যে কালকের গানটা একটু শোনাও। তো কালকের গানটা আমার লাইফের তো মানে প্রত্যেকটা যেটা বললাম, প্রত্যেকটা পারফরমেন্সই আমার লাইফের অন্যতম সেরা মেমোরি হয়ে থাকবে, সবকটাই। তার মধ্যে হয় না কিছু কিছু পারফরমেন্স এমন এমন দাগ কেটে যায় জীবনে, যেটাকে তুমি কখনো ভুলতে পারবে না। তো সেরকম কিছু পারফরমেন্সের কথাও যদি বলি, চাঁদ ছুপা বাদল মে, সেরকম যদি পারফরমেন্সের কথা বলি, তেরি মিট্টি, যেটা আমি আমার লাইফের অন্যতম একটা বেস্ট মোমেন্ট ছিল। আর খামোশিয়া আমার প্রথম শুরু যেটা থেকে, মানে আমার এন্ট্রি যেটা থেকে ছিল। আর নীলাঞ্জনা, যেটা আমি আর রাহুল একসাথে করেছিলাম পারফর্ম। তো এরকম আর মন মাঝিরে এবং আমার স্বপ্ন জুড়ে তুই, জিদ্দা স্পেশাল যখন ছিল, জিদ্দাকে ফোন করা হয়েছিল, জিদ্দার সাথে লাইভ কথা হয়েছিল তখন ফোনে। এবং ভ্যালেন্টাইন্স ডে উইকে, ভ্যালেন্টাইন্স স্পেশাল যে এপিসোড ছিল, সেখানে জ্যোতির সাথে আমার ডুয়েট ছিল, যে ডুয়েট পোর্শনটা আমার টোটাল কি বলবো, মানে টোটাল সেগমেন্টটাই প্রচণ্ড মেমোরেবল হয়ে থাকবে সারা জীবন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, জব তক জাহাঁ মে, মানে ফিনালের পারফরমেন্স। এই গানগুলো কোনোদিন মানে আমার জীবন থেকে হয়তো, মানে আমার মেমোরি থেকে হয়তো মুছতে পারবে না কোনোভাবেই। এবং তোমাদের ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু আরো বেশি বেশি করে চাই এরপর থেকে। জাস্ট জার্নি শুরু করেছি, জার্নির এখনো অনেক কিছু বাকি, অনেক পথ চলা বাকি। তোমাদের পাশে চাই সারাটাক্ষণ। আর অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করে দিও লাইভ, এবং পেজটাকেও শেয়ার করো। আর কালকের গানটা যদি গাই একটু ছোট করে, চলো। वो रंग भी क्या रंग है
मिलता ना जो तेरे होठ के रंग से हो बहू, वो खुशबू क्या खुशबू, ठहरे ना जो तेरी सांवली जुल्फ के रूबरू, तेरे आगे दुनिया है फीकी सी, मेरे बिन तो ना होगी किसी की भी, अब ये जाहिर सरेआम है, ऐलान है, जब तक जहां में सुबह शाम है, तब तक मेरे नाम तू, जब तक जहां में मेरा नाम है, तब तक मेरे नाम तू, जब तक जहां में सुबह शाम है, तब तक मेरे नाम तू, जब तक जहां में मेरा नाम है, तब तक मेरे नाम तू। खामोशियाँ तेरी मेरी खामोशियाँ, खामोशियाँ लिपटी हुई खामोशियाँ। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো। একবার আমি কমেন্টসগুলো দেখে নিই, তারপরে লাইভটা প্রায় শেষের দিকে চলে এসেছি। একজন একটু আগে বলছিল যে বুলিয়া সংটা খুব সুন্দর। থ্যাংক ইউ একদম। হ্যাঁ, বুলিয়া পারফরমেন্স বললাম না, অনেকগুলো পারফরমেন্স বলা হচ্ছে না, হয়তো স্কিপ হয়ে যাচ্ছে, সেই জন্য বলতে গেলে মানে সব কটা পারফরমেন্সই আমার লাইফে এমনভাবে মেমোরিতে বসে রয়েছে যে যেগুলো ভোলার তো কখনোই নয়, আর যেগুলো মানে যখনই মনে পড়বে বা যখনই তোমাদের সাথে আবার শেয়ার করব, তখনই আবার সেই নস্টালজিক মোমেন্ট ক্রিয়েট হবে আমার। আর অবশ্যই আমি এই পারফরমেন্সগুলো তোমাদের সামনে গিয়েও, তোমাদের লাইভে যখন আমি অনুষ্ঠান করতে যাব কোথাও তোমাদের কাছে, যেখানেই যাই সেখানে এই পারফরমেন্সগুলোও আমি ওখানেও তোমাদের সামনে প্রেজেন্ট করব, কথা দিয়ে রাখলাম। আর দেখা তো হবেই, লাইভ শোতে হোক বা কোনো না কোনো টিভি শোতে হোক, দেখা হবেই। এবং আমার সোশ্যাল মিডিয়াতে যারা যারা আছো, মাঝে মাঝেই লাইভ আসবো, পাশে থেকো, সবাই সাথে থেকো। আর নতুন নতুন অনেক প্রজেক্ট আসছে, যেগুলোর ব্যাপারে এখনই কিছু বলছি না, ক্রমশ প্রকাশ্য। এবং খুব তাড়াতাড়ি দিদি নাম্বার 1 স্পেশাল এপিসোডে থাকছি, সেটাও জানিয়ে দেব। সবাই ভালো থেকো। আর কমেন্টসে একজন বলছে আসাম গিয়েছিলে। হ্যাঁ, আসামে গিয়েছিলাম, খুব 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 দারুণ ঘুরলাম। ওখানে গিয়ে অমিতের সাথে দেখা হয়েছে, জ্যোতির সাথে দেখা হয়েছে। ঘুরতে গিয়েছিলাম আমরা 3 জনেই, এবং ফ্রেন্ড সার্কেলে সবাই মিলে আমরা ঘুরতেও গিয়েছিলাম শিলংয়ে। বেশি দিন ছিলাম না, একদিনই গিয়েছিলাম, জাস্ট থাকা হয়নি, টাইম খুব শর্ট ছিল, টাইম কম ছিল, তাই জাস্ট সকালবেলা গিয়েই বিকেলবেলা ব্যাক এরকম। বাট খুব এনজয় করেছি আসাম থেকে যারা যারা আমাকে মেসেজ করেছো বা যারা যারা করছো, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ গাইস, পাশে থাকার জন্য। আর ওখানে শিলংয়ে গিয়েও তোমরা আমাকে চিনতে পেরেছো এবং তোমাদের সাথে কথা হয়েছে একদম, সেটার ব্যাপারেও আমি বলবো পরে। তো ভালো থেকো সবাই। বৃষ্টি সিংহ রায় বলছে প্লিজ আমার নামটা বলো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে। লাইভটা শেয়ার করে দিও, সাপোর্ট করো এবং গানে গানে থেকো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টাটা বাই।